ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা মাওলানা জালাল উদ্দিন আহমদ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য মাওলানা ফরিদ আহমদ খান, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইয়েরা, সংগ্রামী রাজনগরবাসী এবং চা বাগানের শ্রমিক ভাইয়েরা আমার, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি আমাদেরকে এদেশের মানুষের বুকের উপর চেপে বসা নব্য ফেরাউন স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে শান্তির নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি আজ আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল, শ্রমিক অধ্যুষিত, চা বাগান অধ্যুষিত এই অঞ্চলের সর্বস্তরের শ্রমিক জনতাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামে সামিল হয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এবং আমার দেশের নিপীড়িত, অধিকার বঞ্চিত কৃষক শ্রমিকদেরকে আল্লাহর দিন বিজয়ের এই অব্যাহত সংগ্রামে আপনারা পথ নির্দেশনা দিয়ে পথ প্রদর্শকের ভূমিকা পালন করলেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের মানুষ দীর্ঘ এক রক্তক্ষয়ী সংগ্রামের পর অনেক ত্যাগ, কোরবানি, অনেক শাহাদাতের নজরানা দিয়ে 5ই আগস্টের বিপ্লব পরবর্তী এই মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ অর্জন করেছে। এই বাংলাদেশের মুক্তি এবং স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহু প্রাণ, তাজা প্রাণ ঝরতে হয়েছে। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে জীবন দিয়েছে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। 2013 সালে শাপলা চত্বরে ঘুমন্ত তাহাজ্জুদরত নবী প্রেমিক হেফাজতে ইসলামের তৌহিদি জনতা রক্ত দিতে হয়েছে। 2021 সালে বাংলাদেশের বিরুদ্ধে এবং মুসলিম জনতার রক্তে রঞ্জিত গুজরাটের কসাই খ্যাত খুনি মোদির বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদরত হেফাজতে ইসলামের নেতা কর্মীরা সর্বশেষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রায় 2 সহস্রাধিক বাংলার তামাম ছাত্র জনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ ভিনদেশী আগ্রাসনের হাত থেকে, বিদেশি পুতুল সরকারের ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। যারা এভাবে ত্যাগ, কোরবানি, সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে নিজেদের মাতৃভূমিকে ভিনদেশী আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে পারে, সে জাতি যদি চায় তাহলে সকল জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয় ঘটাতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা
শ্রমিক জনতা অধিকাংশই এখানে। ইতিহাস বলে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবী রাসূল প্রেরণ করেছেন তারা দুনিয়াতে আগমন করে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন, যারা সমাজের অধিকাংশ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে অধিকাংশ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে গুটি কয়েক মুষ্টিমেয় অল্প কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হতো, নিজেরা শত মানুষের অধিকার হরণ করে নিজেরা শুধুমাত্র নিজেদের আখের গোছানোতে ব্যস্ত থাকতো। সেই কায়েমি স্বার্থবাদী মিথ্যাবাদী জালিম শ্রেণীর বিরুদ্ধে নবী রাসূলদের সঙ্গে যারা সঙ্গ দিয়েছেন, যারা সংগ্রামে আত্মনিয়োগ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা সমাজের দরিদ্র জনগোষ্ঠী, তারা সমাজের নিপীড়িত অবহেলিত জনগোষ্ঠী। তারা যখন সত্যের সন্ধান পেয়েছে, মিথ্যাকে ছেড়ে সত্যকে তারা গ্রহণ করেছে, আর সেই সত্যাশ্রয়ী নুরানী কাফেলাকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জমিনে বিপ্লব সাধন করেছেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহেলিয়াতে পূর্ণ অন্ধকার সেই যুগে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কুক্ষিগত সমাজ পবিত্র আরবের ভূমি বাইতুল্লাহর নগর মক্কা শরীফে তিনি আগমন করেন। আল্লাহর পক্ষ থেকে তিনি যখন প্রেরিত হন, নবুয়ত প্রাপ্ত হন এবং তিনি তার সত্যের দাওয়াত নিয়ে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যখন তিনি যান, ধীরে ধীরে মানুষ আল্লাহ নবীর সেই সত্যের দাওয়াতকে গ্রহণ করে নবীজির পতাকা তলে তারা যখন সমবেত হয়, মক্কার সেই স্বার্থবাদী অত্যাচারী জালিম গোষ্ঠী তারা আল্লাহ নবীর সাহাবীদেরকে, নবীর সহচরদের উপর এমন কোন জুলুম নির্যাতন নাই যেই জুলুম নির্যাতন তারা নবীর সাহাবীদের উপর পরিচালনা করেনি। এমনকি তারা পৃথিবীর বিভিন্ন দিকে দিকে আল্লাহ নবীর এই ইসলামের অগ্রাভিযানকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বুনেছিল। যখন আল্লাহ নবীর পক্ষ থেকে তৎকালীন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হেরাক্লিয়াসের নিকট রোমের সম্রাট হেরাক্লিয়ার কাছে যখন আল্লাহ নবী ইসলামের পয়গাম দিয়ে চিঠি প্রেরণ করেছিলেন, তখন হেরাকেল আল্লাহ নবী সম্পর্কে যাচাই করবার জন্য, তথ্য অনুসন্ধান করবার জন্য মক্কার কুরাইশকে ডেকে জিজ্ঞাসা করেছিল, আতবাউন নাসি ইয়াত্তাবিউনাহু আম আশরাফুহুম, মুহাম্মাদের অনুসরণ কারা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, সমাজের নেতৃস্থানীয় মানুষ, সমাজের যারা প্রভাবশালী মানুষ, তারা কি বেশি তার অনুসারী, না সমাজের নিপীড়িত শ্রেণী তার বেশি অনুসারী? তখন মক্কার কুরাইশরা জবাব দিয়েছিল, বাল আতবাউন নাস, বাল আতবাউন নাস, সমাজের নিপীড়িত অবহেলিত মানুষই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় ব্যাপকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে। তখন হেরাকেল মন্তব্য করেছিল, ওয়া কাযালিকা আতবাউন নাস ইয়াত্তাবিউনা আল-আম্বিয়া, এভাবেই যুগে যুগে সমাজের নিপীড়িত অবহেলিত মানুষরাই সর্বযুগে নবী রাসূলদের মিশনকে অগ্রসর করার জন্য তারা নবী রাসূলদের সঙ্গে যোগদান করেছে। প্রিয় শ্রমিক ভাইয়েরা আমার, আজ আমি বলতে চাই, আজ সারা পৃথিবীকে নতুন আরেকটি জাহেলিয়াত গ্রাস করে নিয়েছে। আমাদের এই সমাজ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই সোনার সবুজ বাংলাদেশ, এই বাংলাদেশে সমস্ত অশান্তি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্যের পিছনে রয়েছে জাহেলি সমাজ ব্যবস্থা এবং এই সমাজ ব্যবস্থার যারা সুবিধাভোগী তারা। আমরা যদি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরি, লক্ষ্য করুন, আমরা যদি পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি,
যেমনি ভাবে পরকালের সাফল্য অর্জন করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, ঠিক একই সাথে এই পৃথিবীর বুকেও আমাদের অধিকার, নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার আমরা আদায় করতে পারবো। আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবী জুড়ে আজকে পশ্চিমা সভ্যতা যেই বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে, যেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গড়ে তুলেছে, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ভোগ বিলাসের অর্থ ব্যবস্থা, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গরিবের রক্ত শোষণ করে বড়লোকদের আরাম আয়েশের ব্যবস্থা করবার অর্থ ব্যবস্থা। আর সেই অর্থ ব্যবস্থাকেই পশ্চিমা রাজনৈতিক ব্যবস্থা পাহারা দিয়ে গোটা পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করে আছে। এই জুলুমতন্ত্রকে অবসান করার জন্য পৃথিবীতে বিকল্প কোনো রাজনৈতিক বন্দোবস্ত নাই, পৃথিবীতে বিকল্প কোন অর্থনৈতিক ব্যবস্থা নাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে, সেকুলারিজমের ব্যবস্থা দিয়ে, তাদের পুঁজিবাদ দিয়ে, ক্যাপিটালিজমের ব্যবস্থা দুনিয়াকে রক্তচোষা শোষণ ব্যবস্থা উপহার দিয়েছে। কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র সেই পশ্চিমা জাহিলি সমাজ ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। আজ পৃথিবীতে পশ্চিমা সমাজ ব্যবস্থার, অর্থ ব্যবস্থার, রক্তচোষা ব্যবস্থাকে উৎখাত করবার শক্তি একমাত্র একটা ব্যবস্থার মধ্যে আছে। সেই ব্যবস্থার নাম হলো ইসলাম, সেই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, শত্রুরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা যেভাবে ব্যক্তিগত জীবনে আল্লাহর দ্বীন পালন করি, নামাজ রোজা আদায় করি, হজ যাকাত দেই, হজ করি, যাকাত আদায় করি, পর্দা পুশিদা মেনটেন করে চলি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই খোদা ভীরু মানুষগুলো যদি আমরা সংঘবদ্ধ হই, সংঘবদ্ধ হয়ে আমরা যদি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইসলাম পালনকে সীমাবদ্ধ না রেখে আমাদের সমাজকে যদি আমরা ইসলামী আদর্শ করে তুলতে পারি, ইনশাআল্লাহ, তাহলে আমরা এক একজন গোটা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবার বিনিময়ে সকল মানুষের ধর্ম পালন করবার, ইসলাম পালন করে আল্লাহর যে সন্তুষ্টি অর্জন করতে পারবে, দ্বীন কায়েমের সংগ্রামী সৈনিকরা এক একজন হাজার মানুষের চেয়ে বেশি আল্লাহর কাছ থেকে প্রতিদান এবং সওয়াব পাবে। কাজে এজন্য আমি একই কথা বলছি, আসুন খেলাফত ব্যবস্থার পতাকা তলে নিজেদেরকে আমরা শামিল করি। এই ব্যবস্থার মাধ্যমে একদিকে আমরা যেমনি ভাবে পরকালের মুক্তি নিশ্চয়তা পেতে পারি, একই সঙ্গে আমরা ইহকালীন শান্তি নিরাপত্তার নিশ্চয়তা আমরা পেতে পারি। অন্য কোন ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র নেতাদের স্বার্থ উদ্ধার হয়, অন্যান্য ব্যবস্থার মাধ্যমে, প্রচলিত শাসন ব্যবস্থার মাধ্যমে কিছু মানুষের স্বার্থ উদ্ধার হয়, প্রকৃত অর্থে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না। কারণ ব্যবস্থার মধ্যেই, সেই সিস্টেমের মধ্যেই সেটা নাই। আছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, জনগণের অধিকার হরণ করে এক দলের পর আরেক দল লালিত পালিত হয়। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আজ বর্তমানে আমি পৃথিবীর অন্যান্য দেশের কথা বলবো না, শুধু আমার এই বাংলাদেশ, আমার জন্মভূমি, আমার এই মাতৃভূমির কথাই যদি আমি বলি, আজ এখানে একটা রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এই রাজনৈতিক ব্যবস্থার মূল কথাটা হলো এই, আমরা যে প্রচলিত রাজনৈতিক সিস্টেমের জাতাকলে আমরা বন্দী। লক্ষ্য করে দেখবেন এই সিস্টেমটা কি, ব্যবস্থাটা কি। এখানকার ব্যবস্থা হলো এই, যারা রাজনীতির চর্চা করে, যারা রাজনীতির সংগঠন করে, যারা রাজনৈতিক নেতৃত্ব দেয়, তাদের অবস্থাটা হলো এই, 5 বছর 10 বছর 15 বছর ইনভেস্ট করো, ক্ষমতায় আসতে পারলে সব ইনভেস্ট সুদে আসলে উসুল করে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা রাজনীতি করে তাদের সকলেরই স্বপ্ন থাকে পার্টি ক্ষমতায় গেলে সব উসুল করে নেব। প্রশ্ন হলো, পার্টি যদি তোমার ক্ষমতায় যায়, তাহলে তুমি যে তোমার অতীতের ইনভেস্ট সুদে
সম্পদ তোমাকে কে দেবে? কোথা থেকে দেওয়ার বৈধ উপায় দেওয়ার কেউ নাই। উপায় একটাই, সেটা হলো রাষ্ট্রের সম্পদ চুরি করতে হবে, জনগণের সম্পদ চুরি করতে হবে, মানুষের অধিকার হরণ করতে হবে। এইভাবে রাষ্ট্রের সম্পদ চুরি করে, জনগণের অধিকার হরণ করে যারা নিজেদের ভাগ্য গঠন করে, নিজেদের আখের গোছায়, এটা তো হলো জনগণের সম্পদ চুরি করে যারা খায়। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এটা কোনো বৈধ হালাল সম্পত্তি নয়, এই সম্পদ হলো জাহান্নামের আগুন। প্রচলিত ব্যবস্থা দিয়ে, রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এইভাবে এক শ্রেণীর মানুষ তারা হারামখুরি করে, জনগণের সম্পদ চুরি করে, তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে, আবার ক্ষমতা হারিয়ে গেলে শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট। তারা তাদের সাঙ্গপাঙ্গ ওদেরকে লালন পালন করে। লক্ষ্য করে দেখবেন যে রাজনৈতিক কালচার আমাদের দেশে চলছে, এই রাজনৈতিক কালচারে যারা নেতা হয়, প্রত্যেক নেতার অধীনে প্রচুর পরিমাণ ইয়াং ছেলেপেলে তারা তাদের সময় অতিবাহিত করে। 100 জন, 200 জন, 500 জন, 1000 জন যুবক ছেলে। জিজ্ঞাসা করবেন এই সকল যুবকদের প্রফেশন কি, কি তাদের কর্মজীবন, তাদের তাদের আয় ইনকামের সোর্স কি? দেখবেন অধিকাংশ এই সকল রাজনীতিতে যারা নাকি সক্রিয়, তাদের ব্যক্তিগত ইনকামের কোনো সোর্স নাই। ইনকাম সোর্স কি? চাঁদাবাজি করা। ইনকাম সোর্স কি? টেন্ডারবাজি করা। এরপরে দল ক্ষমতায় গেলে বিভিন্ন টেন্ডার, সরকারি কাজ, এগুলো সব হাতায় দিবে তারা। রাস্তা করার কাজ সরকারি নেতারা করবে। বিভিন্ন সরকারি এই সকল প্রজেক্ট গুলো তারা হাতে নিয়ে 1 কোটি টাকা বাজেট হলে 80 লক্ষ টাকা চুরি করবে, 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে কোন রকম কাজটা সেরে দিবে। যেই কাজের স্থায়িত্ব হওয়ার কথা ছিল 10 বছর, সেটা 10 মাসও টিকবে না। আবার 10 মাস পরে নতুন করে টেন্ডার হবে, আবার দেশের সম্পদ সেখানে ব্যয় হবে, আবার সেই সম্পদ থেকে 80 থেকে 90% চুরি হবে, অল্প কিছু সম্পদ দিয়ে সেখানে কাজ হবে। এটাই হলো প্রচলিত এই রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থা পরিবর্তন করার জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলো কোনো কাজ করবে না, কারণ কাজ করলে, সিস্টেম পরিবর্তন করলে তাদের রাজনীতি চলবে না। এই জন্য এই ব্যবস্থার পরিবর্তন করতে হলে অন্য কেউ আসবে না, কেউ কথা বলবে না, কেউ দায়িত্ব নিবে না। একমাত্র আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা, ইসলাম এবং খেলাফতের ব্যবস্থাই পরিবর্তন করতে হবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, প্রচলিত এই ব্যবস্থা, প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত যে বিচার ব্যবস্থা, সম্পূর্ণ কুফরি ব্যবস্থা। এই ব্যবস্থার অধীনে কোন মুসলমান সন্তুষ্ট থাকতে পারে না। যারা প্রচলিত এই পশ্চিমা কুফরি শাসন ব্যবস্থার অধীনে সন্তুষ্ট থাকবে, তাদের ঈমান থাকবে না। খুব কঠিন কথা এটা। কোরআনে পাকের মধ্যে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তখন তারা সেই ক্ষমতা দিয়ে কি করবে? আল্লাহ বলছেন, ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম সমাজের মধ্যে আল্লাহর সালাত নামাজের বিধান কায়েম করবে। 2 নম্বর, তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এই দুটোর কথা প্রথমে বলেছেন, কারণ যখন সমাজের মধ্যে নামাজকে প্রতিটি মানুষের জন্য ব্যাপকভাবে কায়েম করা হবে, নামাজের মাধ্যমে মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে, দুর্নীতির পরিমাণ কমে আসবে, সমাজে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, চুরি বাটপারি কমে যাবে, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, মাস্তানি কমে যাবে। এই জন্য রাষ্ট্রের প্রথম কাজ হলো নামাজ বাস্তবায়ন করা। 2 নম্বর কাজ হলো যাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। যদি ইসলাম প্রদত্ত যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে, সেই সমাজে দারিদ্র থাকতে পারে না। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম।
সমাজের ধনীদের কাছ থেকে যাকাত উসুল করে সেই সমাজের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। এই যাকাত ব্যবস্থা বন্টন যেই সমাজের মধ্যে হয় সেই সমাজে কোনোদিন দারিদ্র থাকতে পারে না। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীর শহর সোনার মক্কা মদিনায় যখন যাকাত ব্যবস্থা পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়েছিল, বেশি দিন প্রয়োজন হয় নাই, 20 বছরের মাথায়, only 20 years, মাত্র 20 বছরের মাথায় সোনার মদিনায় এমন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি গোটা শহরে ঘোষণা করে দিয়েছিলেন, যার অভাব থাকে, যার প্রয়োজন হয়, রাষ্ট্রীয় কোষাগার খোলা থাকলো 24 ঘন্টার জন্য, যার যতটুকু প্রয়োজন হয় সম্পদ নিয়ে নাও, কাউকে জবাবদিহিতা করতে হবে না। মাসের পর মাস রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার খোলা থাকতো, কোন একজন অভাবী মানুষ রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করার জন্য আসতো না। সেই সমাজে দেওয়ার মানুষ ছিল, নেওয়ার মানুষ ছিল না। কেন এটা হয়েছিল? কারণ আল্লাহ প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত হয়েছিল। হ্যাঁ মুসলমান, সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি আমরা করতে পারি, আমরা যদি ইসলামী রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারি, আমরা যদি আল্লাহ প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, এই ব্যবস্থা প্রতিষ্ঠা, এটা হবে আমাদের জন্য জিহাদ, এটা হবে আমাদের মুক্তির নিশ্চয়তা, এটা একদিকে হবে আমাদের পরকালীন মুক্তির গ্যারান্টি, আরেকদিকে এই ব্যবস্থার মাধ্যমেই শুধু আমরা নই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জাগতিক কল্যাণ এবং তাদের প্রাপ্য সকল অধিকার নিশ্চিত হবে। মুহতারাম হাজিরিন, আজ আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে, আপনারা যদি কেউ কোনোদিন দুর্ভাগ্যবশত কোনো কারণে কোনো বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িয়ে থাকেন, আপনারা জানবেন, অভিজ্ঞ লোকেরা জানে, আজ ব্রিটিশ প্রবর্তিত এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার, বিচার আছে তার। আপনার টাকা নাই, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ উদ্বৃত্ত অর্থ নাই, আপনার নুন আনতে পান্তা ফুরায়, আপনার দরিদ্র পরিবার নিয়ে আপনার জীবন চালাতে হিমশিম খেতে হয়, আপনি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে নামি দামি উকিল ব্যারিস্টার ভাড়া করতে পারবেন না, আপনি মামলা লড়ে কোনোদিন জিততে পারবেন না। বলেন কথাটা সত্য না মিথ্যা? এটাই বাস্তব। অথচ ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে, সেই বিচার ব্যবস্থায় বাদী বিবাদী কারোর জন্য 1 পয়সা খরচ করবার ব্যবস্থা নাই। সত্যের কথা বাদীও গিয়ে বিচারকের কাছে বলবে, বিবাদীও তার আত্মপক্ষ সমর্থন করবে, সেখানে মধ্যস্বত্বভোগী কোন উকিল ব্যারিস্টারের প্রয়োজন হবে না। যদি যাচাই করতে হয়, তদন্ত করতে হয়, রাষ্ট্র নিজস্ব অর্থায়নে তদন্ত করবে, বাদী অথবা বিবাদীর 1 পয়সা খরচের প্রয়োজন নাই। সুতরাং সেই বিচার ব্যবস্থা বাস্তবায়ন হলে ধনী আর দরিদ্রের মধ্যে বিচার ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বলেন আমাদের সমাজে বিচার ব্যবস্থায় বৈষম্য আছে না নাই? আপনারা যারা জেলে গেছেন আমি জানি না, আমি জেলখানায় থেকেছি একাধারে 3 বছরের বেশি। বর্তমানে আমাদের দেশের জেলখানাগুলিতে কমপক্ষে 50% মানুষ এমন আছে, টাকার অভাবে বড় উকিল ধরতে পারে না, এই জন্য জামিন পায় না। দেখেন, একটা মামলা হয়েছে, খুন হয়েছে, মামলায় 20 জন 25 জন আসামি, 3 জন বড় লোক, বাকি 10 জন গরিব লোক। যাদের টাকা আছে বড় বড় উকিল ধরে 1 মাস, 2 মাস, 5 মাসের মধ্যে জামিন নিয়ে বের হয়ে যায়। যাদের টাকা নাই, বছরের পর বছর কারাগারে অন্ধকার কারা প্রকোষ্ঠে পচে মরে, তাদের মুক্তির ব্যবস্থা নাই। কেন নাই? কারণ তাদের টাকাও নাই, বড় উকিল নাই, বড় উকিল নাই, জামিনও নাই, তুমি জেলখানায় পচে মরো। এই হলো এই বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা বৈষম্যের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা টাকাওয়ালাকে বিচার দেওয়ার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা গরিব দুঃখী রক্ত চুষে দিনের পর দিন তাদেরকে অধিকার হারাবার বিচার ব্যবস্থা। এই বৈষম্য যখন সমাজে কায়েম হয়, সেই সমাজে আল্লাহর রহমত থাকে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। দেখো, পৃথিবীতে যখন বিচারের মধ্যে বৈষম্য কায়েম হতো, যে দরিদ্ররা ন্যায় বিচার পেত না, তাদের উপর আইনের শাসন, আইন প্রয়োগ করা হতো দুর্বলের উপর,
আর সবলরা নানা রকম আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেত। এই যখন বৈষম্য তৈরি হতো, আল্লাহ এক একটা জাতিকে পৃথিবীর ইতিহাস থেকে ধ্বংস করে দিতেন। আজ বলেন আমাদের সমাজে এরকম ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? আমরা 190 বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু সাহারা লড়াই করে যেই ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিল, 190 বছর যুদ্ধ করে, সংগ্রাম করে, আজাদির সংগ্রাম করে ব্রিটিশদেরকে বিতাড়িত করা হয়েছিল। ব্রিটিশরা চলে গেছে আজ 78 বছর, অথচ ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা পরিবর্তন হয় নাই, ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা পরিবর্তন হয় নাই, ব্রিটিশ প্রবর্তিত রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয় নাই, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয় নাই। কাজেই আমরা শুধুমাত্র কাগজে আর কলমে স্বাধীন হয়েছি, প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। শুধু মানচিত্র দিয়েছে মানচিত্র, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। বলবেন হুজুর